নমস্কার বন্ধুরা, সিম্পল লাইফস্টাইল শেফালি ব্লগে তোমাদের স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরা বাড়িতে সকলে ভালো আছি, সুস্থ আছি। তো সকাল সকাল এই যে ঘুম থেকে উঠে দেখি কুকুরি বাচ্চাটা আসে, যায়নি এখনো। কালকে রাত্রিবেলা যদিও শব্দ শুনেছিলাম একটু একটু। কি ওখানে বস বস বস। এই কালকে রাত্রিবেলা কোথা থেকে একটা কুকুরের বাচ্চা চলে এসেছে, আজকে এখনো পর্যন্ত আছে। দেখো, কালকে সারা রাত্রি চিৎকার করেছে। খালি আমি একবার উঠে দেখি ও এই যে এইখানে শুয়েছিল, আর আজকে যে এভাবে। আমার কিন্তু কুকুরের বাচ্চা দেখলে ভীষণ ভয় লাগে, কারণ আমাকে একবার কুত্তায় কামড় দিয়েছিল, তার জন্য ভয় লাগে আমার। আমি ধরিও না। ও বাড়ি থেকে একদম বেরই হচ্ছে না, এরকম একটা অবস্থা। গেট থেকে একদমই পার হচ্ছে না, গেটের থেকে বেরো হবে না। এই যে দেখো ফুলের গাছগুলোকে খেয়ে নিচ্ছে। দাঁড়া 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 দাঁড়া, মাইর হবে মাইর। কি চুপ করে আবার শোনা হচ্ছে না? কিন্তু ভীষণ ভয় পাই বললাম। ছোট বাচ্চা একবার দেখি, ওকে বলি, ও দেখবা হেলসি প্রোগ্রাম। এই যে দেখো দেখো দেখো, আবার আবার আসো আসো। না না কামন না। এই দাও পা দাও। হেলসি হেলসি। ওইটা দাও, ওইটাও দাও, এটাও দাও। যা পিছু 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 পিছু। ওইটা পা দাও, ওইটা পাও দাও, দাও দাও দাও। এই যে দেখো কি দাও, আবার দাও। মানুষকে পোষ মানাতে চাইলেও কিন্তু অত সহজে পোষ মানানো যায় না। একটা পশু বাচ্চাকে পোষ মানালে পোষ মানিয়ে যায়। তো দেখো, আমি শুধু হাতটা এভাবে দিলাম, ও আমার সঙ্গে হ্যান্ডশেক করলো কত সুন্দর করে। একটা বাচ্চা তো, তাও দেখো কত বুঝি। আমি যদি আসো 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 আসো, আয় দেখো চলে এসলো। আসো, ও কিন্তু গেট থেকে একদমই বের হবে না। আসো 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 আসো। দেখছো, ও গেট থেকে একদমই বের হয় না। জানি না কেন, হয়তো কিছু একটা ভয় পেয়ে চলে এসেছে, তো গেট থেকে বেরই হচ্ছে না। সব জায়গায় যাচ্ছে কিন্তু গেটটা থেকে ওইদিকে আর বের হচ্ছে না। দেখো, ওখান থেকে যাবেই না। আমি সকাল থেকে ওকে ডাকছি বাইরে, ও কিন্তু একদমই বেরোচ্ছে না। তো থাক, যখন ইচ্ছে হবে চলে যাবে। না নিয়ে গেল না, ওটা কোথায় চলে গেছে একা একা। পরে ওরা খুঁজবে, খুঁজে নিয়ে যাবে। আমাদের বাড়িতে তো প্রতিদিনই আসে, আজকে আসে বাড়িতে ওরা কুকুরের পাখি কেনার জন্য ব্যস্ত হয়ে গেছে। এটা কি মুখে ঢুকেছিস? কুকুর কিনবে, নিজেকে এখনো ভালো করে যত্ন করতে পারে না, আর কুকুর কিনে পাখি কিনবে, খরগোশ কিনবে। দেখো কত বাইরে। আমি তো পাই না, আমাকে কেন দেও না? তুমি যত্ন পাও, নিজের যত্ন নিজে করতে পারো? পাই আমাকে করে দিতে হয় না? না। তাহলে সকাল থেকে আমি যে তোকে জ্যাকেট পরার কথা বলতেছি, কই পরলি না তো? এই যে তুই তো বুঝবিই না। একটা বাচ্চার, কুকুরের বাচ্চার যদি ঠান্ডাও লাগে, তাও তো বুঝবি না যে বাচ্চাটা ঠান্ডা লাগতেছে, ওকে জামা পরাইতে হবে। জামা আমাদের জানি কখন ঠান্ডা লাগে। কখন ঠান্ডা লাগে তুই জামা পরতে পারিস? নিজের যত্ন নিজে করতে পারিস? দেখি মুখে ক্রিম লাগাচ্ছিস সকালবেলা? দেখো, মুখেই ক্রিম লাগায়নি। দেখো কি দুষ্টুমি করে। এগুলো বাচ্চাদের দুষ্টু মিষ্টি ভালোবাসা, ভালো লাগে। শীতকাল হোক আর গরমকাল হোক, এটা স্নান করে ঠাকুরটাকে মুছে ফুল জল দিতেই হবে। এই কাজটা আগে করতে হয়। তো সবাই তো আগে এই কাজটাই আগে করে।
তো আমিও প্রতিদিনই এই কাজটা আগে করি, স্নান করে ঠাকুরটাকে মুছে ফুল জল একটু দিয়ে নিই, তাহলে মন ভালো থাকে। বাড়ির বউদের এমন অনেক কাজই করতে হয় যেগুলো প্রতিদিন হয়তো শেয়ার করা হয় না, তো রেগুলারের কাজ বউদের। দেখো আজকে আমি কি রান্না করলাম, এই যে বেগুন ভাজি করেছি। বেশ কতদিন থেকে বেগুন ভাজিটা খাওয়াই হয় না, ঘন্টতে খাই শুধু। আজকে মন চাইলে যখন তো বেগুন ভাজি করে নিই। আর কি করেছি দেখাই আসো। এই যে তোমরা আমাকে বলবে তো নতুন আলুর ডাল কে কে খাও। আমি জানি অনেক মানুষই খায় নতুন আলুর ডাল, আর এভাবে ফুলকপি দিয়ে কে নতুন আলুর ডাল খেয়েছো আমাকে একটু কমেন্ট করে বলবেন। আমি আজকে এই যে ফুলকপি দিয়ে নতুন আলুর ডাল করেছি, তো বেশ খেতে কিন্তু লাগে। ফুলকপি দিয়ে নতুন আলুর ডালটা কিন্তু খুব ভালো লাগে, টেস্টি খেতে। তোমরা যদি এভাবে ফুলকপি দিয়ে নতুন আলুর ডাল খাওনি তাহলে একবার খেয়ে দেখবে, খুব ভালো লাগে। এমনিতেও ধনে দিয়ে প্রায় লোকেই নতুন আলুর ডাল খায়, তো ফুলকপি দিয়ে এভাবে খেয়ে দেখবেন কেমন লাগে। আমার তো বেশ লাগে খেতে। এমনিতেও নতুন আলুর ডালটা আমাকে ধনিয়ে দিয়ে বেশ ভালো লাগে খেতে। আর এখন তো ধনিয়া পাতা আসেই, আর আলু এভাবে ফুলকপি দিয়ে খেয়ে দেখবে নতুন আলুর ডালটা বেশ ভালো লাগে খেতে। দেখো আমি জানি খেতে ভালো হবে, কারণ আমার ডাল তো এমনিতে, আর নতুন আলুর ডাল আমার এমনিতেই পছন্দ। আরও ফুলকপি দিয়ে রান্না করেছি। ঠিক আছে, খাওয়া দাওয়ার পরে দেখা হচ্ছে। এভাবে ট্রাই করে দেখবে কেমন লাগে তোমাদের। তো বন্ধুরা, এই যে উনুনটা অন্য সিস্টেমে আজকে করতে চাইলাম, কিন্তু দেখি একটুকু শুকায়নি। এই যে কলার গাছটা একটু তুলতো, দেখি শুকিয়েছে কিনা। দেখলাম এই যে দেখো একদম ভিজা জল আছে। এটাতে যদি হাত দেই রৌদ্রু নেই, তো এটা আরও কিছুদিন পরে এরকম। আমি শুধু মাটি দিয়েছি, আমি কিন্তু উনানটা এখনও তৈরি করিনি, তার জন্য পৌষ মাস দেখিনি আমি। আর পৌষ মাসে উনান তৈরি করা নাকি যায় না, আমাকে অনেকেই কমেন্ট করেছিল যে পৌষ মাসে উনান তৈরি করা যায় না, সেজন্যই আর উনানটা তৈরি করা হলো না, পরে করব। আর এইভাবে শুধু মাটি দিয়ে রেখেছি। আজকে একটু কাটাকাটি করতে চাইলাম, চারিদিকে একটু ডিজাইনটা তুলে রাখবো আর কমপ্লিট দিব মাঘ মাসে আর কি। তা পৌষ মাসে আর ধরবো না, এখনও শুকায়ও না, রোদ্রু নেই, ভালো করে শুকিয়ে যাক তারপরে উনানের কাজ করব। তো বন্ধুরা, আজকে তো প্রচুর ঠান্ডা পড়েছে, আর মনে হচ্ছে যে একদম বৃষ্টি হচ্ছে এরকম, মানে টিন থেকে টুকটুক করে জল পড়ছে। আর আমাকে তো এত ঠান্ডা লাগতেছে কি বলবো। তো রাত্রিবেলা আমি তো দুপুরবেলা রান্না করে খাওয়া দাওয়া করে মানে শুয়েছিলাম, এত ঠান্ডা হয়েছিল হাত পা কি বলবো। আর সেরকম ভিডিও করিনি। এখন সন্ধ্যাবেলা রাত্রিবেলা এই যে আমি ভাত বসিয়ে দিয়েছি, এখানে আমি সিদ্ধ করবো। তোমার শীতের দিনে মানে সিদ্ধ ভাত খেতে বেশ ভালো লাগে রাত্রিবেলা। আর এখানে গরম জল, আর এখানে ভাত বসিয়ে দিয়েছি আলু সিদ্ধ। তো গরম গরম আলু সিদ্ধ খেতে কিন্তু বেস্ট লাগে। আর এক দিদিভাই আমাকে কমেন্ট করে বলেছিল যে আমি টেবিলের কভারটা যে আমি পাতিয়েছি গ্যাসের গরমে, মানে গ্যাসের হিটে গলে যাবে না, তো এরকম করে একটা কমেন্ট করেছিল দিদিভাই। তো না দিদিভাই, গলে যাবে না, এটা একটা কাপড় জাতীয়, আর উপরে মনে করো কাপড় প্লাস্টিক জাতীয় আর কি কাপড়, এটা কিন্তু প্লাস্টিক না। আর এখানে আমাদের এখানে একটা নিচে এরকম একটা থালা দেওয়া থাকে সব সময়, মানে এই হিটে হলেও এই থালার মধ্যে পড়বে, কাপড়টার মধ্যে কোনো হিট বা কোনো প্লাস্টিক গলে যাওয়ার মতো কোনো চান্স নেই। আর আগে থেকেই থাকতো, যখন টেবিল ছিল কাঠের টেবিলটাই ছিল তখনও কিন্তু এখানে আমাদের থালাটা ছিল, কারণ ভাত যখন সিদ্ধর পরে উতলি পড়ে না, তাহলে টেবিলটা নোংরা হয়ে যাবে, তার জন্য মানে ওটা সবসময় থাকে ওই থালাটা কিন্তু আমরা ইউজ করি না। তো একসাথেই হচ্ছে ভাত আর মানে জলটা এদিকে এখনই নামিয়ে নেব, গরম হয়ে গেছে। আর ভাতটা মাত্র বসিয়েছি, এখনো মানে কিছুই হয়নি, মানুষ কম, সেজন্য ছোট হাঁড়িতে করে রান্না হচ্ছে সিদ্ধ ভাত। আবার আর কি লাগে। তো আজকে সারাদিন সেরকম তো ভিডিও করতে পারিনি, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো এতক্ষণ থেকে যারা আমার ভিডিও দেখছেন, ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আর কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে বলবেন। তো দেখা হচ্ছে কালকের একটি সুন্দর ভিডিওতে।
ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।